আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো মসজিদে মান্নত করা যাবে কিনা। আমরা অনেকেই এইটা বলে থাকি যে আমার প্রথম গাছের প্রথম ফল বিক্রি করে এই টাকাটা আমি মসজিদে দিব, অথবা অমুক সমস্যা সমাধান হয়ে গেলে এই টাকাটা আমি মসজিদে দান করব। আসলে মসজিদে কোনো কিছু মান্নত করা যায় না, কিন্তু কেউ যদি মসজিদে নির্দিষ্ট করে কোনো কিছু দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তবে সেটা মসজিদের কাজে অবশ্যই ব্যবহার করা যাবে। কিন্তু সেটা যখন সে মসজিদে মান্নত করবে, তখন সেটা মান্নত থেকে অটোমেটিক দান হিসেবে গণ্য হবে। এটা মনে রাখতে হবে, ব্যক্তি যে কাজের জন্য মসজিদে দান করবে বা মান্নত করবে, ওই কাজের জন্যই শুধুমাত্র এই দানের টাকাটা ব্যয় করতে হবে। শরিয়ত সম্মত দিক থেকে দেখলে মান্নত সাধারণত কোনো এতিমখানা অথবা গরিব অসহায় দুঃখী, এক কথায় যাদের উপর জাকাত নেওয়া ওয়াজিব, তারাই মান্নতের টাকা গ্রহণ করতে পারে। আবার কেউ যদি কোনো গরিব দুঃখী অসহায় বা এতিম মিসকিনদের কোনো কিছু দেওয়ার মান্নত করে, কিন্তু সেই টাকাটা তাদেরকে না দিয়ে যদি মসজিদে দেওয়া হয়, তবে এইটা মসজিদে ব্যবহার করা শরিয়ত সম্মত নয়। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভিডিওর পরিশেষে মূল বিষয়টি আমি শর্টকাটে আপনাদের আরও একবার জানিয়ে দিই। মসজিদে কোনো কিছু মান্নত করা যায় না। আপনি যদি মসজিদে কোনো কিছু মান্নত করেন এবং সেটা মসজিদে মান্নত হিসেবে দেন, আপনার এই দেওয়াটা অটোমেটিক দান হিসেবে গণ্য হবে। আর মসজিদে সাধারণত মান্নত না করে দান করাটাই উত্তম, কারণ মান্নত সাধারণত গরিব দুঃখী এতিম অসহায়, এক কথায় যাদের উপর জাকাত নেওয়া ওয়াজিব হয়েছে, শুধুমাত্র মান্নতের টাকাটা তারাই গ্রহণ করতে পারবে, অন্যথায় এটা মসজিদে দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।